থাকবে বাবু প্লিজ। 16 বছর যেই নেত্রী দেশকে শাসন করে দেশের এই করুণ অবস্থা নিয়ে আসছে, সেই দেশের স্বাধীনতার প্রতি এখন একটি দল আবার শুরু করছে আপনাদের ঘরে ঘরে গিয়ে বেহেশতের টিকিট বিক্রি করা শুরু। মায়েরা, বেহেশতে নেবার মালিক আল্লাহ। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নবী করিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলি, বেহেশতে নেবার মালিক কে? আল্লাহ। কে বলেন? আল্লাহ। তাহলে একটা দল যদি আমার মা অবলা মা বোনদেরকে বুঝিয়ে বলে যদি দাড়ি পাল্লায় জামাতকে ভোট দেন বেহেশতে চলে, এসব কথায় দয়া করে আর কান দেবেন না। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল লড়াই করে তার নেতা স্বাধীনতা এনেছে, নেতৃত্ব দিয়েছে, অস্ত্র হাতে যুদ্ধ করেছে। আমি একজন যোদ্ধা। আমার মা সেদিন আমার হাত ধরে বলেছে আর কি কোনোদিন তোমাকে ফেরত পাবো না। সেই যুদ্ধের কথা অস্বীকার করা যারা বাংলাদেশকে নতুন আঙ্গিকে নিতে চায়, আসেন না, জনপ্রিয়তা যাচাই করেন, ইসলামের নাম নিয়েন না, বেহেশতের নাম নিয়েন। এই লড়াই জিতামানির তারিখ জিয়া ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আপনার ছেলের 1 কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে তারেক রহমান। কথা দিয়ে গেলাম, যদি আল্লাহ পাক আমার তৌফিকে আমার কপালে রাসূল করিম লেখা থাকে আমি এমপি হব, আমি 5 বার এমপি ছিলাম, কোন দিনও দুর্নীতির আশ্রয় নিই নাই। সামনে আমার এটা শেষ নির্বাচন। আমাকে একবার কামিয়াব না, তারেক রহমানকে কামিয়াব করা। চক্রান্ত চলছে, কেউ বলে ভোট করবো, কেউ বলে ভোট করবো না, কে বলে এটা করলে করব, কে বলে এটা করলে করবে না। আবার দেখি এখন বলে কি উপপ্রধানমন্ত্রী না দিলে নির্বাচন করবে। এতদিন কব পিয়ার না দিলে নির্বাচন করতে না, এতদিন বলে গণভোট না দিলে নির্বাচন করতে না।